একদিন বিকালে একজন বৃদ্ধ বাবা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন, আর পাশে তার উচ্চপদস্থ কর্মকর্তা ছেলে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ জানালার পাশে একটা কাক এসে বসলো। বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা ওটা কি? ছেলে ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, ওটা একটা কাক। একটু পর বাবা আবার জিজ্ঞেস করলেন, বাবা ওটা কি? ছেলে একটু বিরক্ত হয়েই বলল, বললাম তো ওটা একটা কাক। তৃতীয়বার বাবা যখন একই প্রশ্ন করলেন তখন ছেলে চিৎকার করে উঠল। সে বলল, তোমার কি বয়স হয়েছে বলে কানে কম শুনছো নাকি? একই কথা বারবার কেন জিজ্ঞাসা করছো? আমি কাজে ব্যস্ত, ডিস্টার্ব করো না তো। বাবা আর কিছু বললেন না। তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন এবং পুরনো একটা ডায়েরি নিয়ে ফিরে এলেন। একটি পাতা খুলে ছেলেকে পড়তে বললেন। ছেলে অনিচ্ছা সত্ত্বেও পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, আজ আমার ছোট্ট ছেলের বয়স 3 বছর হলো। বিকেলে আমরা বারান্দায় বসেছিলাম, তখন একটা কাক এসে বসেছিল। আমার ছেলে আমাকে 25 বার জিজ্ঞাসা করেছিল, আব্বু ওটা কি? আর আমি প্রতিবারই তাকে চুমু খেয়ে হেসে উত্তর দিয়েছিলাম, বাবা ওটা একটা কাক। আমি একবারও বিরক্ত হইনি, বরং আমার ছেলের কৌতূহল দেখে আমার খুব আনন্দ হয়েছিল। ডায়েরিটা পড়া শেষ করে ছেলে স্তব্ধ হয়ে গেল। তার চোখের কোণে পানি জমে উঠল। সে বুঝতে পারল বাবা তাকে 25 বার একই প্রশ্ন করেনি, বরং বাবা সেই পুরনো স্মৃতিটা ছেলের সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। অথচ সে মাত্র 3 বার জিজ্ঞেস করতেই ধৈর্য হারিয়ে ফেলল। অবশেষে একটা কথাই বলবো, আমাদের বাবা মায়েরা যখন বৃদ্ধ হন তারা অনেকটা শিশুর মতো হয়ে যান। তারা দামি উপহার বা টাকা চায় না, তারা চায় একটু সময় এবং ধৈর্য। মনে রাখবেন, আজ আপনি যেভাবে আপনার বাবা মায়ের সাথে আচরণ করছেন, কাল আপনার সন্তান ঠিকই সেটাই আপনার সাথে করবে। সময় থাকতে আপনজনদের মূল্য দিতে শিখুন। এটা গল্প হলেও আমাদের বাস্তব জীবনে এর থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের বাবা মাকে ভালো রাখার জন্য। ভালো রাখতে না পারলেও এমন কিছু করব না যাতে করে তাদের মনে অনেকটা কষ্টের একটা কারণ হতে পারে। ভেবে দেখুন তো, আমাদের বাবা মা আমাদেরকে সেই সময় থেকেই লালন পালন করছে, যখন আমরা হাঁটতে শিখিনি, কথা বলতে শিখিনি, এমনকি নিজের কাজটা নিজেও করতে পারিনি। কিন্তু আমরা কি সেগুলো কখনো মনে রাখি? বরঞ্চ তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমাদের আচার ব্যবহারগুলো। একটা মেয়ের তার মায়ের প্রতি কখন ভালোবাসা জন্মে জানেন? যখন তার বিয়ে হয় তারপর থেকে। আর একটা ছেলের তার বাবার প্রতি কখন থেকে ভালোবাসা জন্মাতে শুরু করে জানেন? যখন তার নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য দিনের পর দিন, মাসের পর মাস লড়াই করে যায় তখনই। আর তার থেকে বেশি প্রকাশ পায় যখন তার ফুল একটা ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধের উপরে এসে পড়ে। আরো সহজ করে বলা যায়, একটা ছেলে কিংবা একটা মেয়ের কাঁধের উপর যখন স্ব দায়িত্ব এসে ভর করে, তখনই বোঝা যায় আসলে দায়িত্ববোধটা কি। আজকের ভিডিওটা এ পর্যন্ত।